নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের পয়লা মাঘ 1430, ইংরেজি 16ই জানুয়ারি 2024 মঙ্গলবার। সূর্যোদয় ভোর 6টা 25 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 8 মিনিটে। তিথি শুক্লা পঞ্চমী, থাকবে সকাল 7টা 25 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী। বারবেলা সকাল 7টা 46 মিনিট থেকে বেলা 9টা 6 মিনিটের মধ্যে। কালবেলা দুপুর 1টা 7 মিনিট থেকে দুপুর 2টো 27 মিনিটের মধ্যে থাকবে কালবেলা, এবং কাল রাত্রি সন্ধে 6টা 48 মিনিট থেকে রাত্রি 8টা 27 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে সকাল 7টা 25 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে, এবং শেষ রাত্রি 5টা 8 মিনিটের পর যোগিনী আবার চলে আসবেন বায়ুকোণে। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, ষঠ পঞ্চমী ব্রত অর্থাৎ ষঠ পঞ্চমী ব্রত ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং কৃপাসিদ্ধি লাভ করতে পারেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচিটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কি রাশি হবে, তার কি নক্ষত্র এবং তার কি নাম হওয়া উচিত, এক্ষুনি জানতে পারবেন। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের সময়, দিন, তারিখ, অর্থাৎ জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র এবং কি নাম রাখা উচিত আপনার। যদি কোনো বিশেষ কাজে যোগ দিতে চান তাহলে কি নামে আপনি যোগ দেবেন। এখন তো আপনার নাম রাখা হয়ে গেছে, কিন্তু সেইখানে আপনি একটা ছদ্মনামও দিতে পারেন, যেমন মিঠুন চক্রবর্তী, কুমার শানু, এদের নতুন নতুন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, এদের নতুন নতুন নাম হয়েছে এবং এরা স্ট্যান্ড করে গেছে। সেরকম আপনিও আপনার নাম রাখতে পারেন। যাই হোক, কোনো প্রয়োজন পড়লে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি 4টে 38 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্র বর্ণ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, গোজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু আগামীকাল শেষ রাত্রি 4টে 38 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে রেবতী নক্ষত্র, দেবগণ, হস্তি, যোনি, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। সে সঙ্গে এদের নামের অদ্যাক্ষর হবে দ, চ, ইয় অথবা ঝ দিয়ে। হ্যাঁ বন্ধু, এরকম নামের অদ্যাক্ষর বললাম পয়লা জানুয়ারি থেকে এটা বলা শুরু করেছি। অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদের নামের অদ্যাক্ষরটা বলুন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পর, অর্থাৎ আজ দুপুর 11টা 30 মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।